হয়ে এসছে এত যাবৎ, শিক্ষার যে অপব্যবহার হয়ে এসছে এত যাবৎ, ছাত্রছাত্রীরা ঠিকভাবে শিক্ষা ব্যবস্থা পায়নি, কি মনে হচ্ছে এইবার কি শিক্ষাটাও ঠিকঠাকভাবে অগ্রগতির দিকে যাবে? সরকার পরিবর্তনের সাথে সাথে সাধারণ মানুষ আবেগিত হয়ে পড়েছে। যে সাধারণ মানুষ, আমাদের ঘরের ছাত্রছাত্রীরা যারা স্কুল কলেজে পড়াশুনো করে, তাদের শিক্ষার অবনতির কারণে আজকের সমাজে অবক্ষয় শুরু হয়েছে। এই সরকার পরিবর্তনের সাথে সাথে আমরা চাইছি নতুন সরকার শিক্ষার দিকে বিশেষ করে নজর দিক এবং শিক্ষার অগ্রগতি হোক। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা নিয়ে আসে চেতনা, চেতনা নিয়ে আসে বিপ্লব। শিক্ষার অগ্রগতি হলে সমাজের অগ্রগতি হবে এবং শিক্ষার অগ্রগতি হলে সমাজের শান্তি স্থাপনা হবে। এবং আমরা মনে করি দীর্ঘদিন টাকি গভর্নমেন্ট কলেজ সহ সারা বাংলায় ছাত্র ইউনিয়নের যে নির্বাচন, সেই নির্বাচন করা হয় না, শুধুমাত্র শাসক দলের দলীয় স্বার্থে, তাদের দলীয় কোন্দলকে আটকে রাখার জন্য এবং বিরোধীরা যাতে সুযোগ না পায় সেটাকে আটকে রাখার জন্য। আমরা চাইছি নতুন সরকার আসার পরে, শপথ গ্রহণের পরে সবার আগে যেন ছাত্র নির্বাচনটা যাতে হয় সেই ব্যবস্থা করেন। আমরা দীর্ঘদিন এই টাকি গভর্নমেন্ট কলেজে ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলাম। এখানে ছাত্র ইউনিয়ন আমরা চালিয়েছি দীর্ঘ কয়েক বছর। আমাদের এখানে ছাত্র পরিষদের জিএস ছিল এবং আমরা ইউনিট প্রেসিডেন্ট। লাস্ট যে ছাত্র ইউনিয়ন টাকি গভর্নমেন্ট কলেজ ছিল 11-12, তাদের ছাত্র পরিষদেরই এখানে জিএস ছিল শফিকুল ইসলাম ছোট্টু। কি মনে হচ্ছে এবার টাকি কলেজ নিয়ে? টাকি কলেজ কেন, সারা পশ্চিমবাংলায় না, টাকি তো একটা প্রসিদ্ধ জায়গা এবং টাকি মানেই সংস্কৃতি, শিক্ষার আলো, কালচারের আলো। সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ 15 বছর ধরে টাকি প্রত্যেকটা জিনিস অবনতি এবং অবক্ষয় হয়ে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে টাকির শিক্ষা ব্যবস্থা, টাকি রাষ্ট্রীয় কলেজ একটা বিরাট অবদান। সেই জায়গায় দাঁড়িয়ে টাকি কলেজের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বলবেন? নমস্কার, আমি টাকি কলেজের প্রাক্তন ছাত্র নেতা বা ছাত্র কর্মী, ছাত্র ছিলাম। টাকি কলেজ আমার রাজনৈতিক জীবনের উত্থান। আজকে সারা পশ্চিমবাংলায়, শুধু টাকি নয়, সারা পশ্চিমবাংলায় কোনো কলেজে পরিবেশ আছে, ভদ্র পরিবেশ বলে আপনারা জানেন যে কী পরিবেশ। আমরা চাইছি এই নতুন সরকার আগামীকাল শপথ নেওয়ার পর অন্তত পক্ষে বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষাঙ্গনের পরিবেশে শিক্ষার ব্যবস্থা চালু হোক, নোংরা রাজনীতি না হোক, ছাত্রছাত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার হোক এবং সর্বোপরি আমাদের প্রথম দাবি হলো সমস্ত কলেজগুলোয় আবার ছাত্র সংসদ নির্বাচন হোক। ছাত্রছাত্রী তাদের প্রতিনিধি, তাদের জিএস, তাদের সাধারণ সম্পাদক নিজেরাই তৈরি করুক এবং তাদের সংগঠন তৈরি করুক, এই আমাদের মূল দাবি। এবং টাকি কলেজের যে ইতিহাস, এখান থেকে বহু কৃতি ছাত্রছাত্রী, পশ্চিমবাংলার মন্ত্রী এবং টাকির ছাত্রনেতা, টাকির চেয়ারম্যান বিভিন্ন উঠে এসছেন। অন্তত ছাত্র রাজনীতি থেকে উঠে আসার যে ব্যবস্থাটা এই নতুন সরকার করবে, এটা আমরা আশা করি।